আমি আবার এসে গেছি দীপিকা মজুমদার দত্ত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে। দেখো তাহলে আমি কি করি, ক্রমশ প্রকাশ্য কি রান্না করি বুঝতে পারবে। তাহলে আমি এখন গ্যাসটা জ্বালাই, জ্বালিয়ে অবশ্য জ্বালানো হয়ে গেছে। দেখো এটা একটা ছোট কড়া মতো বসিয়ে দিয়েছি। এইবার এতে আমি শুকনো ওই যে খোলাতে বড়ি, আমরা ভাজা বড়ি খাই না ছোট ছোট, সেই ভাজা বড়ি আমি একটুখানি শুকনো খোলায় নাড়িয়ে নিচ্ছি, নিয়ে তারপরে তেল দেবো। এতে না তেলটা কম লাগে, নাহলে বড়িতে তেল দিলে হু হু করে একেবারে তেল টেনে নেয়। তাহলে আমি এটাকে একটুখানি হালকা করে ভেজে নিয়ে তারপরে আমি এটাতে তেল দেবো। দেখতে থাকো তোমরা। দেখো শুকনো খোলায় ভাজা হয়ে গেছে, এবার আমি এতে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলাম, আর একটু সামান্য নুন দিয়ে দিলাম, একটু সামান্য নুন দিয়ে দিলাম। বেশ লাল লাল করে ভেজে আমি এটাকে তুলে রেখে দেবো। দেখো এটা ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখেছি। এইবার এই কড়াইয়ে আবার তেল দেবো, আবার এই সর্ষে তেল। এই রান্নাটা কিন্তু আমার সর্ষে তেলেই হবে। এই যে আবার সর্ষে তেল দিয়ে নিলাম। দেখো তেলটা গরম হয়ে গেলেই আমি এবার আমার সব বাকি যা আছে দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এতে দেখো বেশ খানিকটা রসুন, গোটা রসুন দিলাম, গোটা রসুন দিয়ে দিলাম। এটা একটু ভাজা হলে দেখতে পাবে আমি কি দেব। দেখো ভাজা হয়ে গেছে, এতে আমি এই যে শুকনো লঙ্কাগুলো ছিঁড়ে দিয়ে দিলাম। ছিঁড়ে দিলাম, যদি ফাটে, কারণ শুকনো লঙ্কা তো অনেক সময় তেলে দিলে বড্ড ফাটে। এই যে শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার এতে দেখো আমি কি দিচ্ছি। এতে আমি তোমার এই যে পেঁয়াজ কুচনো ছিল, পেঁয়াজ কুচনোগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দেখো পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম, এর সাথে আমি এই যে খানিকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এইবার এতে সামান্য নুন দিয়ে দেবো, আন্দাজ মতো নুন দিয়ে দেবো। আমার রান্না কিন্তু কমপ্লিট। এইবার কি করব সেটা তোমরা দেখতে পাবে। ওই যে বললাম ক্রমশ প্রকাশ্য। দেখো এবার এটা ভাজা ভাজা হয়ে গেলে আমি কি করব দেখতে। এই দেখো এটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, তারপরে কাঁচা লঙ্কার কুচি সব ভাজা হয়ে গেছে। এইবার এতে আমি কি দেবো দেখো, এই যে কালো জিরে, সামান্য একটু কালো জিরে আমি এই যে হাতে বসে এটাতে দিয়ে দিলাম। এতে না গন্ধটা ভালো হয়, সামান্য, বেশি না। এটা তোমরা দিতে পারো, নাও দিতে পারো। সবজি টবজি হলো এটা দিলে বেশ ভালো লাগবে খেতে। তাহলে আমি এবার এটাকে নাবিয়ে নিচ্ছি। নাবিয়ে এবার কি করছি দেখো, দেখতে থাক। এই যে আসল কথা এইটা দেখতে পাচ্ছ, গাটি কচু খানিক, দুই একটা ওল কচু ছিল, ওল আর গাটি কচু, এগুলোকে আমি সেদ্ধ করে রেখেছিলাম। এইগুলোকে এখন আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছি, নিয়ে তারপরে কি করছি দেখো, ভেঙে নিই আগে। এই দেখো এবার এগুলোকে নাবিয়ে নিয়েছি, একটু গরম আছে, একটু ঠান্ডা করে নিলে ভালো হতো। এই যে নাবিয়ে দেখো এই লঙ্কাটাকে ভেঙে নিচ্ছি, নিয়ে লঙ্কা, তারপরে তোমার এই যে রসুন, এগুলোকে সব ভেঙে নিচ্ছি, নিয়ে এটার সাথে আমি মাখবো। এই দেখো এটার সাথে আমি এই যে ভেজেছিলাম এগুলোর সাথে আমি সব কচুটাকে মেখে নিলাম। এটা দিয়ে আমি মেখে নিচ্ছি। তোমরা তো গাঁটি কচুর দম দেখেছো, বাটা দেখেছো, তাই আজকে ভাবলাম যে এই রয়েছে, আরও দুজন এসছে, তারাও খাবে, আচ্ছা একটা নতুন করি কচু দিয়ে। এর জন্য আমি এটা, ওদেরও নতুন খাবার হবে, আমারও একটা খাওয়ানো হবে। এর জন্য দেখো করে নিলাম। আজকে আমাদের দুপুরে আর কি ভাজা তো থাকছেই, এই বাটাটাও সাথে রয়েছে। এইবার এর সাথে যখন আমরা খেতে বসবো, এই যে তোমার ছোট ছোট বড়িগুলো ভেজেছি, এই বড়িগুলো দিয়ে মেখে নেবো। তাহলে কী হবে তো, তখন একটু বেশ ক্রাঞ্চিনেসটা থাকবে, ভালো লাগবে খেতে। আর এখন যদি আমি এটাতে দিয়ে দিই তাহলে কী হবে তো, এটা নিয়ে যাবে আর কি, তখন আর এটা ঠিক টেস্ট লাগবে না অতটা। যার জন্য যখন আমি খেতে বসবো তখন আমি ওটাকে দিয়ে মেখে নেবো।
আর যদি তোমরা মনে করো যে কালো জিরে দেবে না, দিও না। আগেকার দিনে জানো তো, যখন সর্দি হতো আমার বাবা কি করতেন বলো তো, একটা কাপড়ের পুটলির মধ্যে কালো জিরে দিয়ে বেঁধে দিতেন, দিয়ে বলতে এটা ঘষে মাঝে মাঝে নাকে টানবি, দেখবি সর্দি কমে যাবে। তাছাড়া সর্দি হলে আমাদের কালো জিরে দিত খেতে ভাতে। যাই হোক, আমি এটা করলাম, তোমরা একটা ইচ্ছে হলে করবে, না হলে কালো জিরাটা দেবে না, এটা ম্যান্ডেটারি নয়, যার যা ইচ্ছে। এইভাবে করে খেও, দেখো খুব ভালো লাগবে। আমার তো মনে হয় ভালোই লাগবে, আমরা তো অনেক কিছুই খাই। এটা একবার করে দেখো, করে খেও। আর এই বড়ি ভাজাটা দিয়ে খেও, সবচেয়ে ভালো লাগবে, কারণ মুখে পড়বে তো, বেশ খেতে ভালো লাগবে। তাহলে আমি রাখি, বাই, টেক কেয়ার, বলবে কিন্তু।